হ্যালো, আসসালামু আলাইকুম। আহ, আজকে আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা দেখব কিভাবে এনিডেক্স ইনস্টল করতে হয় এবং এনিডেক্স এর কাজ। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তার জন্য আমি যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। দেন এখানে সার্চ দিতে হবে এনিডেক্স লিখে। এনিডেক্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি লিংক আসবে। এনিডেক্স এপিকে ডাউনলোডার আছে, এপিকে না দিয়ে আপনারা হচ্ছে ডাউনলোড উইন্ডোজে চলে যাবেন, যেহেতু আপনি উইন্ডোজ ইউজ করবেন। দেন এমন একটি ইন্টারফেস আসবে। তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড নাও ভার্সন V7.0.5। এটির সাইজ মাত্র 3.8 MB। আপনারা ডাউনলোডে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন ডাউনলোড হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হয়ে নিক। আমার অলরেডি একবার ডাউনলোড করা ছিল, এর জন্য এনিডেক্স 1 লেখা উঠেছে। আপনাদের থাকবে anydesk.exe। তো ডাউনলোড হয়ে গেলে আপনারা এখান থেকে ওপেন করতে পারেন, ডাউনলোডার থেকে ওপেন করতে পারেন। তো আমি এখান থেকে ওপেন করছি। তো গাইস, ইনস্টল করার পর ডাউনলোড করার পর যখন আপনারা ওপেন করবেন তখন এমন একটি ইন্টারফেস পাবেন। তখন এখানে দেখতে পারবেন যে লেখা আছে ইনস্টল এনিডেক্স অন দিস ডিভাইস। আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কন্ডিশন আছে এবং আপডেট আছে। এই বিষয়গুলো একটু দেখে নেবেন। আর এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের ইনস্টলেশন পার্টটা কোথায় যে সেভ হচ্ছে। যেমন কম্পিউটারে সি ড্রাইভ এর প্রোগ্রাম ফাইলসে এনএডিক্সে সেভ হচ্ছে। এটা এখান থেকে আপনারা দেখে নিতে পারেন বা এখান থেকে চেঞ্জও করে নিতে পারেন চাইলে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের তিনটি অপশন আছে। ক্রিয়েট স্টার্ট মেনু শর্টকাট, যদি আপনি এটি টিক চিহ্ন দিয়ে দেন তাহলে আপনার ডেস্কের স্টার্ট মেনুতে একটি শর্টকাট হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিকলি। তো দ্বিতীয়টি যদি টিক দিয়ে দেন তাহলে আপনাদের ডেস্কটপ আইকনে এনএডিক্সের যে অ্যাপসটি আছে সেটি শো করবে। অ্যান্ড ইনস্টল এনএডিক্স প্রিন্টার ইনস্টল করার জন্য আপনারা এটি টিক চিহ্ন দিয়ে দিবেন। দেন এখানে একটি অপশন আছে বেটা ভার্সন, এটি আপনারা চাইলে টিক চিহ্ন দিয়ে দিতে পারেন, নাও দিতে পারেন। তো নিচে লেখা আছে অ্যাকসেপ্ট এন্ড ইনস্টল। এখানে ক্লিক করে দিবেন। তো এখানে দেখবেন যে পারমিশন চাচ্ছে, তো এটি ইয়েস দিয়ে দিবেন। তারপর একটু ওয়েট করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল করার পর এমন একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে দিয়ে দিবেন গেট স্টার্টেড। তো এখান থেকে গেট স্টার্টেড দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে যে আপনার যে অ্যাড্রেসটি আছে এটি হচ্ছে আপনাদের এনএডিএক্স এর কোড। এই অ্যাড্রেসটি দিয়ে আপনি একটি পিসির সাথে আরেকটি পিসি খুব সহজেই লিংক করতে পারেন। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এনিডেক্স অলরেডি রেডি। চলুন আপনাদের কিছু সেটিং সম্পর্কে ধারণা দিয়ে দিই। এখান থেকে সেটিং এ যাওয়ার জন্য ফার্স্টে আপনাদের যেটা করতে হবে, এই যে 3 দাগে 4 দাগে চাপ দিতে হবে, ক্লিক করতে হবে। দেন এখানে সেটিং অপশন আছে, সেটিং অপশনে চলে যাবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করে নিতে পারেন, ল্যাঙ্গুয়েজ অপশন আছে। দেন আপনারা সিকিউরিটিতে ঢুকতে পারেন, সিকিউরিটি ঢুকে আপনারা এখান থেকে এই জিনিসগুলো দেখে নিতে পারেন। আপনাদের পারমিশন প্রোফাইলের স্ক্রিনটি ফুল স্ক্রিন থাকবে নাকি হাফ থাকবে সেটা আপনারা চুজ করে নিতে পারেন। দেন এখানে প্রাইভেসিতে ঢুকে আপনাদের ইউজার নেম বসিয়ে দিতে পারেন। এখানে কাস্টমে ক্লিক করে দেন আপনার নিজের নাম বসিয়ে দিবেন।
এখানে নিজের নাম বসিয়ে দিতে পারেন। এখন আপনি চাইলে আপনার এনিডেক্স এর প্রোফাইলে পিকচারও অ্যাড করে দিতে পারেন। পিকচার অ্যাড করার জন্য কাস্টম সিলেক্ট করতে হবে। দেন আপনার কম্পিউটার থেকে ছবি সিলেক্ট করে সাবমিট করতে হবে। উম, আর ছিল ডিসপ্লে। আপনারা ডিসপ্লেতে ঢুকে দেখতে পারেন আপনাদের ভিডিওর কোয়ালিটি সম্পর্কে। দেন আছে অডিও, আপনারা অডিওটি চেক করে নিতে পারেন। দেন কানেকশন, কানেকশন করার জন্য আপনাদের আরেক অন্য পিসির এনিডেক্সের অ্যাড্রেসটি এনে এখানে বসিয়ে সেভ করে দিলেই কানেক্ট হয়ে থাকবে। দেন আপনারা চাইলে রেকর্ডিংও করে নিতে পারেন। এখানে অটোমেটিক রেকর্ডিং অপশনটি যদি আপনি অন করে দেন তাহলে এনিডেক্স চালু হওয়ার সাথে সাথে অটোমেটিক রেকর্ডিং হয়ে থাকবে। সেটিংয়ে আরও একটি অপশন আছে, সেটি হচ্ছে সেট পাসওয়ার্ড। আপনারা চাইলে সেট পাসওয়ার্ডে ঢুকে এখান থেকে পাসওয়ার্ড দিয়ে নিতে পারেন। এই তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এনিডেক্স অলরেডি রেডি। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।